চল আমাদের সঙ্গে। এর আগে একবার গেছি, ভালো। নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। অনেক দিন পর আবার ব্লগ নিয়ে চলে এলাম। এই ব্লগটি হচ্ছে নবমীর সকালে, বলতে পারো অনেক ভোরবেলা। আজ চললাম ঘুরু ঘুরু, সেই অনেক দূরে, দেখতেই পাবে কোথায় যাচ্ছি। তো সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছি, তিনজনে যাচ্ছি একটু পুজোর ঘোরাঘুরি উপলক্ষে। তোমাদের দাদা ভাই হঠাৎ করে 4 দিনের ছুটি পেয়েছে, যেটা পাওয়ার কথা ছিল না। এবার ছুটি পেয়েছে, ঘরে বসে কাটাবো, সেটা কি কখনো হয়? তাই চললাম ঘুরতে। কটা দিনই টুকু, আমরা কোথায় যাচ্ছি? পিপি বাড়ি। পিপি বাড়ি, তাই তো? তোমরাও চলো আমাদের সঙ্গে। এর আগে একবার গেছি, ভালো করে ভিডিও করতে পারিনি, এবার যাচ্ছি, চলো। বলছিল রানাঘাট ক্যান্সেল, এখনও অ্যানাউন্স হলো রানাঘাট লোকাল আসছে। খুব টেনশনে পড়ে গেছিল এরা দুজন, ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। সব থেকে টেনশনে পড়ে গেছিল। সকাল সকাল ট্রেনে করে কোথায় যাওয়া কার কার ভালো লাগে বলো? কিন্তু আমার কিন্তু বেশ লাগে। বেলার দিকে যাওয়ার থেকে যদি কোথাও যেতেই হয়, একটু ভোরের দিকে বেরিয়ে যাও। সকালবেলা ট্রেনে উঠে জানলার পাশে বসে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার সঙ্গে বাইরের মনোরম পরিবেশ দারুণ লাগে। কিন্তু তোমরা তো ভালোভাবেই জানো আমি একজন প্রকৃতিপ্রেমী। চারিদিকে সবুজ যখন দেখতে পাই, কার না ভালো লাগে? আর এই দেখো, এরকম দৃশ্য দেখতে পেলে মন কি আর ঠিক থাকে? দারুণ লাগে বলো। এখন চারিদিকে চাষবাস হচ্ছে, কোথাও পাট, কোথাও ধান, বেশ লাগে। তো ট্রেন জার্নি শেষ হলো, ট্রেন জার্নি শেষ করে চলে এসেছি অন্য একটা গাড়ি, এটাকে বলে টেকার। তো টেকারেও এখন উঠে বসে আছি, এখনও ছাড়িনি, 15 মিনিট পর পর ছাড়ে। এটা টাইম এখনো হয়নি, তাই বসে আছি। মনের মতন সিট পাইনি বন্ধুরা, কি করা যাবে? প্রতিবারই চাই একটু মনের মতন সিট পেতে, কিন্তু সববার তো হয়ে ওঠে না। মনের মতন সিটটা পেলে কি হয়, ঠান্ডা ঠান্ডা হাওয়াটাও গায়ে লাগাতে পারি, আর একটু ভিডিওটা এখন ভালো করে করতে পারি। কি করা যাবে? আর এদিকে তোমাদের ছোট পাপার অঙ্গভঙ্গি। এই চললাম এই রাস্তাটা দিয়ে। আগে না প্রচণ্ড খারাপ ছিল এই রাস্তাটা, বাট এখন এতটাই সুন্দর হয়ে গেছে যে বেশিক্ষণ সময় লাগে না। মানে ওই সাইডটা ভালো ছিল, বা ওই সাইডটা একটা কাজ হচ্ছে, ওখানে ওই সাইডটা এখন অফ আছে, এই সাইডটা দিয়েই সব গাড়ি ঘোড়া যাচ্ছে। এই দেখো, যাওয়ার পথে পড়লে একটা হাট। এখানে বড় সড়ো বাজারকে সবাই হাট বলে থাকে। এই হাটে এখন সব পাইকারি হাট, মানে পাইকারি সবজি বিক্রি হচ্ছে। এই হাটের থেকে কিনে নিয়ে যে যার বাড়িতে গিয়ে, মানে যে যার এলাকায় বসবে। রোডের থেকে ঢুকে পড়েছি, মানে বলতে পারো মেন রাস্তায়। আর এই দেখো, প্রথমে আজকে নামবো মামা বাড়ি। আগে মামা বাড়িতে একটা দিন থেকে তারপরে যাব আমার ননদ বাড়ি, বা ওই যে তোমাদের পাপা বললো না পিপি বাড়ি, পিপি বাড়ি। দেখো, গাড়ি থেকে নেমেই এরকম একটা দৃশ্য দেখতে পাচ্ছি। মানে এখানেও তো বৃষ্টি হচ্ছে, চারিদিকে জল, সঙ্গে শাপলা ফুটে আছে, মানে শাপলা ফুল। আজকে তোমাদের পাপা আগে আগে কাকাই বাড়ি যাচ্ছে বলে কথা। মামা বাড়িতে কাজও হচ্ছে, মানে ওরা বাড়ি, নতুন বাড়ি করছে, সেই সঙ্গে কাজ করছে ওরা। সেই মুহূর্তে আমরাও এসেছি, বেশ সবাই খুব আনন্দিত। এই দেখো মামা বাড়ি, এই যে নতুন বাড়ি করছে, আর ওই যে পুরনো বাড়ি, যেটা টিনের ঘর, তোমাদের আগেও দেখিয়েছি। আমার দারুণ লাগে। ভাইয়েরা সব এক এক করে বেড়াচ্ছে। অনেকটা সকালে চলে এসেছি আমরা। এই যে মামা বাড়ি, ওই যে আর একটা মামার ঘর, এই যে মামার নতুন ঘর বানাচ্ছে, কাজকর্ম চলছে। আর এই দেখো, এই যে সিন, এটা হচ্ছে রান্নাঘর থেকে প্রকৃতির দৃশ্য। সারা মাঠে না কলমি শাক, হেলেঞ্চা শাক সব হয়ে আছে, আর অনেকে মাছও ধরছে। ওই যে বৃষ্টি হয়েছে। আর এই যে আমার মামির রান্নাঘর দেখো, মাটির উনুন। আগে একটা ছিল, এখন 2টো বানিয়ে নিয়েছে। আমার এই মাটির উনুনে রান্না করতে দারুণ লাগে। আর মামাদের ঘরটাও বেশ সুন্দর লাগছে, পুরো রেডি হয়ে গেলে আরও ভালো লাগবে। তা সকাল সকাল এসে রান্না করতে বসে পড়েছি। মামি বললো তুমি গ্যাসে করে নাও, বেলার দিকে নয় কাঠের উনুনেই রান্না করা যাবে। ঠিক আছে চলো। তো সকালের আজকে মেনু ছিল লুচি আর ছোলার ডাল। ভাইয়েরা খেতে চেয়েছে, তা দেখি মামি করছিল। তা আসার সঙ্গে সঙ্গে মামিকে বললাম, মামি তুমি ওঠো, আমি রেডি করে দিচ্ছি।
মামিকে উঠিয়েই আমি রান্না করতে বসে পড়েছি। তা সকালে এখানে খাওয়া দাওয়া করে দুপুরবেলা অন্য জায়গায় চলে যেতে হবে, কারণ সেখান থেকে ফোন এসেছিল। এই দেখো চলে এসেছি। কোথায় এসেছি বলো তো? এসেছি তোমাদের পাপার পিপি বাড়ি, মানে আমার ননদ বাড়ি। কেন ওদের বাড়িতে আগে আগে আসিনি, এই জন্য ফোন, মানে পাশাপাশিই বাড়ি বলতে পারো। তা চলে এসেছি। দুপুরে এখানেই খাওয়া দাওয়া হবে। স্নান টান সেরে নিয়েছি। খাওয়া দাওয়ার মধ্যে দেখো লাউয়ের তরকারি রয়েছে, ঝিঙের তরকারি রয়েছে, আর এই হচ্ছে স্পেশাল মেনু হাঁসের মাংস। আমার খুব প্রিয়, দারুণ হয়েছিল রান্নাটা। তা সবাই মিলে এখন খেতে বসতে হবে। এই যে আমার ননদ সবাইকে এখন খেতে দিচ্ছে। আর একটা ননদও আছে, মানে ননদের যা, সেও আমার দিদি ভাইয়ের মতন। এই ওদের ঘর, আর এই হচ্ছে ওদের বাড়ির বাইরেটা। গ্রামের সবার বাড়িতে না একটা করে উঠোন আছে, দারুণ লাগে না? আমার তো উঠোনও নেই, আর এক্সট্রা কোনো জায়গাও নেই যে একটা উঠোনের মতন বানাবো বা একটা গাছপালা কিছু লাগাবো। তা এদের এখানে গেলে পরে আমার খুব ভালো লাগে। তা এখন সবাইকে খেতে দেবে, সেই জন্য খাবার দাবার তুলে রেডি করা হচ্ছে। আর এই যে আমার এক ভাগ্নি, মানে এটা হচ্ছে আমার ননদের জায়ের মেয়ে, আমার ছোট ভাগ্নি। এরা যখন থাকে, আর এদিকে আমার ছেলে এসে আজকে ছুটি পেয়েছে, এই ফোনটা হাতে ধরতে পেরেছে। আর এখানে সবাই ওকে সাপোর্ট করার আছে, আমি বকলেও শুনবে না, এই জন্য ফোনটা ধরে নিয়েছে। আর এখানে এলে ওর আদরের শেষ হয় না। এখন দিদিভাই খাইয়ে দিচ্ছে, এটা হচ্ছে ছোটদি ভাই, বড়দি ভাইও আছে, সেও এসে একটু পরে জয়েন হবে। ওর এখানে আদরই আদর, আদরের কোনো শেষ নেই। এত আদর, এত বায়না। এই দেখো বড়দি ভাই এসে পড়েছে, বলছে যেটা ভাই খাবে না সেটা আমাকে দিয়ে দিবি, সেটা আমি খেয়ে নেবো। ওই দেখো, দেখেছো? মানে একই থালায় তিনজন খেয়ে নিচ্ছে, কোনো ব্যাপার না। আর এই দেখো ছোট্ট একটা গোলাপ ফুল গাছ, কি সুন্দর ফুল ফুটে আছে না? তোমাদের দাদাভাই এখন খেতে বসে পড়েছে। আর যেহেতু আমাদের ননদের জামা কাপড়ের দোকান আছে, তো সবাই একসঙ্গে খেতে বসতে পারে না, তাই দুজন দুজন করে বসে। আবার একজন দোকানে গিয়ে বসে, আবার সে দোকানে যে থাকে সে এসে খাওয়া দাওয়া করে নেয়। এই যে হচ্ছে বড়দা, মানে আমার ননদের ভাসুর। বড়দা ওইদিকে দুই মেয়ে খেতে বসে পড়েছে, আর ওদের খাওয়া হয়ে গেছে আগেই। তা সকাল, মানে দুপুরবেলা সব খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এই দেখো আমার ছোট্ট একটা বোনু, মানে আমি ওর দিদুন হই। আর দেখো ওরা সবাই মিলে বাজি ফাটাচ্ছে। এদিকে আমার ছেলে সন্ধ্যাবেলা আমার বেশ মজায় আছে। তারপরে বাজি টাজি ফাটিয়ে চলে যাচ্ছি রাতের দিকে খাওয়া দাওয়া করে। ওদের পাড়ায় যে পুজোটা হয়েছে সেই পুজোয় আজকে নাচ হবে, এটাই ওদের এখানকার আনন্দ, জানো? হয়তো এখানে বড় বড় প্যান্ডেল হয় না, তেমন খুব জাঁকজমক হয় না, বাট এক একটা করে পুজোয় হয় প্রত্যেকটা পাড়াতে। সেই পাড়াতেই ফাংশন টাইপের হয় না, যেমন গান হয়, নাচ হয়, এটাই এদের কাছে আনন্দ। সেখানে সবাই সেজে গুজে যায়। এই জন্যই আমার যাওয়া, কোনো বছর যাওয়া হয় না, এবারই প্রথম গেছি। সবাই মিলে একটু হালকা টিফিন করে যে বেরিয়ে পড়েছি, মানে পাশেই, খুব একটা দূর না, জাস্ট 2 মিনিট লাগে বাড়ির থেকে হেঁটে যেতে। এই দিদিভাই সেজেছে, মানে আমার ননদের যা, এই সবাই মিলে যাচ্ছি। আর ওই যে দেখো আমার বুনুর মা, ওই যে পেছনে, ওটা আমার ভাগ্নি, ওই যে নীল জামা পরা। এই যে পাশেরটা আছে, এটা আমার একটা ননদ। দেখো সবাই, দেখেছো কত মানুষ এখানে, আজকে এখানে নাচ হচ্ছে, সবাই দেখতে আসছে। খুব সুন্দর ব্যবস্থা ছিল। তা আমরাও কিছুক্ষণ এখানে বসে নাচ টাচ দেখে টেকে তারপরে অনেকটা রাতের দিকে বাড়ি গেছিলাম। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে টোরে শুয়ে পড়েছি। এটা কিন্তু 1-3 2 দিনের প্রোগ্রাম নয়, 3-4 দিন ধরে এরকম হয়। আর যেদিনকে ভাসান হয় বা বিসর্জন হয় সেদিনকে না ওরা প্রচণ্ড মানে অনেকটা ভালো বেশ গান বাজনা নিয়ে নাচ করতে করতে বিসর্জন দিতে যায়। এটা বেশ ভালো লাগে। বাট কি দুঃখের বিষয়, বিসর্জনের দিন আমি থাকতে পারিনি, চলে আসতে হয়েছিল দাদাভাই ডিউটির জন্য। তাই এখানে কিছুক্ষণ থাকার পরে রাতে চলে আসি, এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। খুব ভালো লাগছিল, চারিদিকে অনেক দোকানপাটও বসেছিল খাবার দাবারের। বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো জানিও, অবশ্যই জানিও। আমার তো বেশ ভালো লেগেছে। এক একটা করে ব্লগ অবশ্যই দেবো, যতটুকু ব্লগ করতে পেরেছি, ভিডিও নিতে পেরেছি ততটুকু তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করব। আজকের জন্য এইটুকুই শেয়ার করলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এটা আমার আজকে মানে বলতে পারি এবার প্রথম এই অভিজ্ঞতা ছিল, দারুণ লাগলো। তোমাদের কেমন লাগলো জানিও। ঠিক আছে, বাই।